তাদের রাজনৈতিক পরিচয় তারা বলতেছে তারা বিএনপি রাজনীতি করে। তবে আমাদের সন্দেহ, আমরা যতটুকু জানতে পারছি তারা তৎকালীন সরকারের বিভিন্ন দলের সাথে তারা জড়িত ছিল। বর্তমানে তারা সুবিধা বহন করার জন্যই একটি দলের মুখোশ পড়েছে। চিল ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাংলায় হলো কাঁকড়া এবং কুচিয়া রপ্তানি একটা অ্যাসোসিয়েশন আছে, যা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে এগুলোকে রপ্তানি করা হয়। এর উপর কেন্দ্র করে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য জড়িত। এই ব্যবসা বাণিজ্যের অংশটুকু এখন মারাত্মক হারে হুমকির সম্মুখীন হয়েছে। কারণ কি, এখানে ভেস্টেড কোয়ার্টার লোকেরা এসে এদেরকে তাড়িয়ে দিয়ে এটা দখল করে এদের ব্যবসা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। এই জন্য সারা দেশে প্রায় 200 ব্যবসায়ী আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা রপ্তানি করে থাকেন, বিশেষ করে ইউরোপের বিভিন্ন কান্ট্রি এবং চায়না, কোরিয়া, এই সমস্ত দেশে এগুলো বেশি রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের এটি একটি বড় ক্ষেত্র। এদের উপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে, এটি যদি কন্টিনিউ থাকে তাহলে অবশ্যই দেশও ক্ষতিগ্রস্ত হবে, ওরাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। এমনকি এদের সভাপতিকে, সিনিয়র সহসভাপতিকে রাজনৈতিক মামলায় আসামি করে জেলে পাঠানো হয়েছে। যারা নতুন করে এগুলো দখল করতে আসছেন, এই দখলদাররা তাদেরকে ফেক মামলা দিয়ে, যে মামলার কোনো আসামি কেউ চিনে না, কমপ্লেনেন্ট কেউ চিনে না, ভিকটিম কেউ চিনে না, এরকম আসামি দিয়ে একজনকে গাজীপুরের জেলে পাঠিয়েছেন, সভাপতি সাহেবকে। সিনিয়র সভাপতির বিরুদ্ধে মামলা দিয়েছেন, আরও অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এই কথাগুলো আপনারা একজন ভুক্তভোগীর কাছ থেকে একটু শুনবেন। এর মাঝখানে ওরা গিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি দরখাস্ত দায়ের করে, সেখানে একটা শুনানির দিন নির্ধারণ করা হয়। এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, ঢুকতে না দিয়ে আইনজীবীর পক্ষ থেকে পাঠানো হয়েছিল। আইনজীবীর সঙ্গেও তারা ভালো ব্যবহার করে নাই। তারপরে তারা এক হিয়ারিংয়ের জন্য, মনে হচ্ছে এখানে সরকারের কোনো একটা অংশ কি রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কিছু লোককে নিয়ে এখানে একটি ভিন্ন ধরনের দখলদারিত্বের বাণিজ্য প্রতিষ্ঠা করছে। এইটার বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের। আমরা এটা নোটিশ দিয়েছি, আমরা মন্ত্রণালয়কে রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমরা তারপরে কোর্টেও এই জন্য আসবো। আমার এই ব্যবসার পারিবারিকভাবে আমাদের প্রায় 40 বছর ধরে আমরা এই বিজনেস করতেছি। অত্র সেক্টরে আমরা ইতিপূর্বে কখনোই এই দল পরিবর্তনের সাথে সাথে অ্যাসোসিয়েশন দখল হয়ে যাওয়া, বিভিন্ন রাজনৈতিক মামলা জড়িত হওয়া, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। এটাই এবার প্রথম ঘটেছে। আমাদের নামে শুধু অ্যাসোসিয়েশন দখলই হয়নি, সাথে সাথে আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের নামে, বিশেষ করে শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের নামে তারা বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়েছে, ছাত্র হত্যা মামলা দিয়েছে। অথচ আমরা সবসময় ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম। আমাদের ফেসবুক প্রোফাইল তখন থেকে লাল ছিল এবং আমরা আন্দোলনে সরাসরি জড়িত হয়েছি, ছাত্রদের সহযোগিতা করেছি। কিন্তু পরিতাপের বিষয় এই যে আজকে আমরা সেই ছাত্র হত্যায় মামলা জড়িত। যদি আমি কোনো রাজনীতি না করি, আমি হলফ করে বলতে চাই যে 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে কাঁকড়া এবং কুচিয়া রপ্তানিকারকগণ, কোনো রকম রাজনীতির সাথে জড়িত ছিলাম না। শতকরা যদি 1% থাকে সেটা আমার জানার বাইরে। আমরা কোনো রাজনৈতিক পদবি বা পরিচয় কিংবা কোনো মিছিলে অংশগ্রহণ করিনি। তাইলে আমাদের উপরে মামলা, এই হামলা, এই হুমকি দুমকি আসবে কেন? ক্রমবর্ধমান চলতে থাকে, তাহলে অচিরেই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। যে আমাদের রপ্তানির পরিমাণ বাৎসরিক 800 থেকে 1000 কোটি, এটা পুরাটাই রেভিনিউ, কারণ আমাদের দেশীয় প্রোডাক্ট। কাঁকড়া এবং কুচিয়াটা কোনো বিদেশ থেকে আমদানি হয় না, এটা বাংলাদেশেরই প্রোডাক্ট। তাই যা ইনকাম হয় সম্পূর্ণটাই বাংলাদেশের আয় হিসাবে, রেমিটেন্স হিসাবে গণ্য হয়। তাদের পরিচয় বলতে পারি, তারা হলেন শিহাবুদ্দিন, যিনি সভাপতি হিসাবে আছেন, সেক্রেটারি হিসাবে আছেন সৈয়দ ফারুক সাহেব, এবং আরও আছেন রুমেল সরকার। তাদের একটা দল, তারা মূলত ব্যবসায়ী না, এর মধ্যে 1 বা 2 ব্যবসায়ী পাওয়া যাবে, তবে বেশিরভাগই হলো অব্যবসায়ী। তারা দখল করে চাচ্ছে যে ব্যবসাটাকে সিন্ডিকেট তৈরি করার মাধ্যমে তারাই বিজনেস করবে। বর্তমান যারা রানিং ব্যবসায়ী, এরকম 14 থেকে 15টি কোম্পানির নামে তারা অলরেডি মামলা দিয়েছেন। ইতিমধ্যে আমাদের প্রাক্তন সভাপতি, আপনারা জানেন যে তারা জেল হাজতে পাঠিয়েছে এবং আমাদেরকেও হুমকি দুমকির ভিতরে রাখছে। আমরা মোটামুটি ফ্যাক্টরি এরিয়াতে বর্তমানে যাইতে পারতেছি না। এবং অ্যাসোসিয়েশনে বসে বর্তমান যে অবৈধ সভাপতি, সে বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের লাইসেন্সগুলো, যারা আমরা রানিং ব্যবসায়ী, তাদের লাইসেন্সগুলো বন্ধ করে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। এটা 52 নম্বর সেক্টর খালপাড়, জাস্ট উত্তরা 52 নম্বর সেক্টর খালপাড়ই অবস্থিত। তাদের রাজনৈতিক পরিচয় তারা বলতেছে তারা বিএনপি রাজনীতি করে। তবে আমাদের সন্দেহ, আমরা যতটুকু জানতে পারছি তারা তৎকালীন সরকারের বিভিন্ন দলের সাথে তারা জড়িত ছিল। বর্তমানে তারা সুবিধা বহন করার জন্যই একটি দলের মুখোশ পড়েছে।